This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, ধর্মাচরণটাও তাই। তার সাথে রাজনীতি গুলিয়ে ফেললে যেটা হয় সেটা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি, যেটা তৃণমূল এবং বিজেপি করার চেষ্টা করছে। এমনি দুজনেরই সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় পাশ করেছে, দুজনে দুজনের পিঠ বাঁচানোর জন্য এখন এই ধরনের উন্মাদনা তৈরির চেষ্টা করছে। বামপন্থীরা ছাড়া কে রাস্তায় থাকবে? আরজি করের ঘটনার পর কে রাস্তায় ছিল? সাধারণ মানুষ ছিলেন, বামপন্থীরা ছিল। মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনার পর কারা রাস্তায় ছিল? বামপন্থীরা। 25,752 জনের চাকরি বাতিল হয়ে গেল, গোটা পশ্চিমবাংলা জুড়ে হাহাকার। কারা রাস্তায় আছে? বামপন্থীরা। এখানকার যে সম্প্রীতি সেটা কেউ রুখতে পারবে না। পশ্চিমবাংলার মানুষ ভাই ভাই, চাকরি চোরেদের নিস্তার নাই। আমরা ছোটবেলায় জানতাম যে মানুষ বিপদে পড়লে অনেক সময় ভগবানকে স্মরণ করেন যে বিপদ থেকে রক্ষা করার জন্য। এখন তৃণমূল আর বিজেপি যে বিপদে পড়েছে, যে দুটো বাজেট ঘোষণা হয়ে গেল, মানুষের জন্য কোনো কাজ ঘোষণা হলো না, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা কমলো না, নারী নিরাপত্তা হলো না, চা বাগান খুললো না, ফলে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের মানুষ যন্ত্রণায় রয়েছে। সেই যন্ত্রণা মুক্তির উপায় কিভাবে হবে সেইটাই বামপন্থীরা গোটা বছর ধরে খুঁজছে এবং সেটাই বামপন্থীরা প্রতিদিন খুঁজবে। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, ধর্মাচরণটাও তাই। তার সাথে রাজনীতি গুলিয়ে ফেললে যেটা হয় সেটা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি, যেটা তৃণমূল এবং বিজেপি করার চেষ্টা করছে। এমনি দুজনেরই সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় পাশ করেছে, ফলে দুজনে দুজনের পিঠ বাঁচানোর জন্যে এখন এই ধরনের উন্মাদনা তৈরির চেষ্টা করছে, যেটা বামপন্থীদের কোনোদিন প্রয়োজন পড়েনি। আগে বামপন্থীদের মুখ্যমন্ত্রীদেরও এরকম কোনোদিন লোক দেখানো কাজের প্রয়োজন পড়েনি, ভবিষ্যতেও পড়বে না। কাজের দাবিতে বামপন্থীরা 365 দিন 24 ঘন্টা রাস্তায় রয়েছে। এটা কাল বা পরশু আলাদা বলে কিছু নেই। আপনাদের ছাত্র নেতা রাজ্যের সম্পাদক এসএফআই দেবাঞ্জন বলছিলেন যে বিভিন্ন জায়গাতে তাদের ছাত্র বা অন্যান্য যুব যারা আছেন তারা রাস্তায় প্রয়োজনে এলাকায় কোনো সমস্যা তৈরি হলে বামপন্থীরা ছাড়া কে রাস্তায় থাকবে? আরজি করের ঘটনার পর কে রাস্তায় ছিল? সাধারণ মানুষ ছিলেন, বামপন্থীরা ছিল। মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনার পর কারা রাস্তায় ছিল? বামপন্থীরা। এই যে 25,752 জনের চাকরি বাতিল হয়ে গেল, গোটা পশ্চিমবাংলা জুড়ে হাহাকার। কারা রাস্তায় আছে? বামপন্থীরা। বাকিরা কারা রাস্তায় আছে? টিভি মিডিয়ায় যারা বলছেন যে পরের বছর ক্ষমতায় এলে নাকি চাকরি হয়ে যাবে, তিনি তো 16 সালের ক্যাবিনেটে ছিলেন যখন এই চাকরির গণ্ডগোলের শুরু হয়েছিল, তারপরে এটা আরও চালানো হলো চাকরির গণ্ডগোলটা। ফলে বামপন্থীরা ছাড়া কেউ রাস্তায় নেই। এবং এই পশ্চিমবাংলা 92-এর ঘটনার পরেও যেভাবে আমরা আমাদের আগের প্রজন্মের মানুষ রাস্তায় নেমে রুখে দিয়েছিলেন এই সাম্প্রদায়িক উস্কানি, গোধরার ঘটনার পরে যেভাবে রাস্তায় নেমে সাম্প্রদায়িক উস্কানি রুখে দেওয়া গেছিল, আমরা বিশ্বাস করি যে এর মধ্যেও যদি আবার কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা অবশ্যই সেটা রাস্তায় নেমেই প্রতিহত করে রুখে দিতে পারবো। এই মানুষের মধ্যে এখানকার যে সম্প্রীতি সেটা কেউ রুখতে পারবে না। পশ্চিমবাংলার মানুষ ভাই ভাই, চাকরি চোরেদের নিস্তার নাই।